بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হইতেছে মুহাব্বত সৃষ্টির জন্য, মুহাব্বত সৃষ্টির জন্য কোরআনী আমল। আমরা সকলেই চাই কোনো না কোনো ব্যক্তি, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা চাই যে অমুকের অন্তরে আমার জন্য মহাব্বত সৃষ্টি হোক, সে যেন আমাকে মহাব্বত করে ভালোবাসে। তো এই ধরনের মহাব্বত সৃষ্টি করার জন্য যদি জায়েজ কাজের জন্য হয় বা জায়েজ সম্পর্কের জন্য হয়, তাহলে আপনি কোরআনী আমলটি করতে পারেন। অথবা অনেক সময় দেখা যায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে অশান্তি, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারো প্রতি কোনো প্রকার মহাব্বত নাই, ভালোবাসা নাই, তাহলে সেক্ষেত্রেও এই আমলটি করতে পারেন। এই আমলটি অত্যাধিক কার্যকারী এবং খুবই পরীক্ষিত চমৎকার একটি কোরআনী আমল, যে আমলটা করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার আমলটি বিফলে যাবে না। শুধু জায়েজ কাজের জন্য, এবং এই আমলটি ঠিক মতন করবেন এবং অবশ্যই ইয়াকিনের সাথে করবেন, ইয়াকিন ও ইখলাসের সাথে করবেন যে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে অবশ্যই যার জন্যই করতেছি তার অন্তরে আল্লাহ তাআলা আমার জন্য প্রচুর পরিমাণে মহাব্বত পয়দা করবেন ইনশাআল্লাহ। আমলটি হইতেছে দুইভাবে করতে পারেন। একটি আমল হইতেছে, একটি পদ্ধতি হইতেছে, আপনি যদি তাকে কোনো কিছু খাওয়াইতে পারেন, কোনো কিছু যদি খাওয়াইতে পারেন, যে কোনো খাবার হতে পারে, তবে মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে বেটার হয়, সবচেয়ে ভালো হয়। যদি মিষ্টি জাতীয় খাবার খাওয়াইতে পারেন, তাহলে প্রথমে আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর কোরআনে কারিমের এই আয়াতটি, আমি আয়াতে কারিমাটি পড়তেছি, এই আয়াতে কারিমাটি 21 বার পাঠ করে চিনির মধ্যে বা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে তাকে খাওয়াবেন। এটা হলো একটি পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হইতেছে, যদি কোনো কিছু খাওয়াইতে না পারেন, তাহলে ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে 11 বার ইস্তেগফার পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 21 বার এই আয়াতে কারিমাটাই পাঠ করে আবার 11 বার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট খাস করে দোয়া করবেন। দুটোটা পদ্ধতি বলে দিলাম। এবার আসুন কোরআনে কারিমের কোন আয়াতটি, আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করতেছি এবং স্ক্রিনে এর ছবি দিয়ে দেব ইনশাআল্লাহ। যারা শুনে শুনে পড়তে পারবেন তো ভালো, যারা শুনে শুনে পড়তে না পারবেন অবশ্যই তারা দেখে দেখে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। যেই দুইভাবে বললাম, এই দুই পদ্ধতির মধ্য থেকে যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করবেন। অবশ্যই জায়েজ কাজের জন্য সৎ উদ্দেশ্যে কাজটি করবেন, ইনশাআল্লাহ আপনি আমল করে সফল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।